আমার বাড়িতে যে রুমশেড তৈরি হয়েছে তার একটা ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা হয়েছে রুমশেডের ভেতরটা, সেটা আজকে আমি শেয়ার করছি আপনাদের। আর উপরের যে ভিডিওটা সেটা আমার মিস্ত্রি করে দিয়েছে। যাই হোক, আমি অন্ততপক্ষে ভিতরের টেকনোলজি প্লাস সজ্জা এটা নিয়ে এখন বলছি। ডিটেলস ভিডিও এরপরে আমার রয়েছে, দেখতে পাবেন। আসুন প্রথমে আমরা চলে যাই এই যে পোস্টগুলো দেখুন, সাধারণত সবাই করে যেটা, সেটা করে সিঙ্গেল পোস্ট করে। আমার এখানে যে পোস্টগুলো করা আছে সেটা হচ্ছে ডবল পোস্ট বা ডবল ফুটিং পোস্ট। সেটা আমি করেছি 2x2 সেকশনের, কিন্তু থিকনেস হচ্ছে 2 mm। এখানে সমস্ত টাটা স্টিল ব্যবহার করা হয়েছে, টাটা ফলোবার, এবং থিকনেস 2 mm পোস্টগুলো দুরকম পাওয়া যায়, 1.6 mm এবং 2 mm। এখানে এটা আমরা 2 mm ব্যবহার করেছি। এবং এই পোস্টের তলাতে কিন্তু বেস প্লেট আছে। তখন আমার ডিটেলস ভিডিও যখন দেখাবো তখন দেখতে পাবেন সেই বেস প্লেটের সঙ্গে ফাস্টনাট ব্যবহার করে সেগুলোকে অ্যাঙ্কারিং করে ছাদের থিকনেস ধরুন প্রায় 5 ইঞ্চি হয়ে গেছে। 5 ইঞ্চির পরে আরও কিছুটা হয়েছে, যেটা আমি ওয়াটার প্রুফিং করার জন্য যেটা কনক্রিটিং করেছি, সেখানে ধরুন 6-7 ইঞ্চি হয়েছে, সেখানে মাত্র 3 ইঞ্চি ফাস্টনাটের জন্য ভিতরে ঢুকেছে। তারপরে সেটা কনক্রিটিং হয়েছে। কনক্রিটিং হওয়ার পর তারপরে আমি কালার করছি, এখনও কালারের কাজ চলছে, দেখতে পাচ্ছি। এইভাবে পোস্টগুলো দেখুন রয়েছে সব। আর ট্রাস এখানে ব্যবহার করা হয়েছে, একটু আলাদা টাইপের ট্রাস ব্যবহার করা হয়েছে, 1, 2, 3 এবং এখানে একটা ট্রাস 4টে, মোট টোটাল 4টে ট্রাস। আচ্ছা, এখানে কিন্তু দেখুন যখন আসি এখানে আমরা একটা করছি ক্যান্টিলিভার, মানে ধরুন এটা একটা ব্যালকনি, তো ব্যালকনির ছাদ সাধারণত হয়তো একটা মানে ঝুলন্ত মানে ক্যান্টিলিভারের মতো। মিস্ত্রিরা চেয়েছিল যেখানে একটা খুঁটি দিতে, কিন্তু আমি সেখানে কিন্তু খুঁটিটা ব্যবহার করিনি। খুঁটিটা ব্যবহার না করে কি টেকনোলজি করেছি দেখুন, এইখান থেকে একটা বার চলে গেছি, তারপরে যখন যেমন ক্যান্টিলিভারের সেকশন হয় সেরকম। এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে একটা আমি ত্রিভুজাকৃতি একটা প্লেট কেটে দিয়েছি, সেটা এটাকে বলা হচ্ছে স্টিফনার। এবং এই স্টিফনার বা গ্যাসেট প্লেট বলতে পারুন, সেইটা কিন্তু এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন রোল করছে। এবং এই স্টিফনারটা এইখানে একটা প্রোভাইড হয়েছে, এদিকে একটা প্রোভাইড হয়েছে। এটা কিন্তু আমাদের লোড ক্যারিতে অনেক সহায়তা করবে। যদি এখানে একটা পয়েন্ট প্রোভ হয় উপরে, তাহলে যে ডিফ্লেকশন হয় সেটাকে কিছুটা রেসিস্ট করে দেবে কিন্তু এই স্টিফনার। আচ্ছা, এরপরে দেখুন উপরের এই ট্রাসগুলো যেগুলো রয়েছে, তার উপরে দেখুন আরেকটা এই যে নর্মাল যে আমার শেড আছে, তার উপরে দেখুন আরেকটা শেড করা হয়েছে। ইন বিটুইন 2 শেড দেখুন এখানে একটা জালি প্রোভাইড করা হয়েছে, যাতে যে যদি কখনো এখানে রান্না টান্নার কাজ হয়, তাহলে কিন্তু যে সমস্ত স্মোক স্টোভগুলো উপরের দিকে সব কিন্তু ঊর্ধ্বগামী হয়, সেগুলো বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকছে। শুধু তাই না, আমার উপরের যে এয়ার প্রেশার, নিচের এয়ার প্রেশার, সেই দুটোর সমতাও কিন্তু বজায় করবে এই ধরনের ইন্টিগ্রেশন। যদিও আমার এদিকে ওপেনিং আছে, কিন্তু যেহেতু এই রুমশেডটা কিছুটা লোড করা হয়েছে, তাতে উইন্ড কিছুটা বাধা পাবে। বাধা পেলে পরে কী হবে, উপর দিয়ে যে উইন্ডটা যাবে সেটা কিন্তু এই ভেন্টিলেশনের মধ্যে আসবে। তো সেখানে বার্নৌলিস ইকুয়েশনে আমরা উপরের যে প্রেশার আর নিচের প্রেশার, এই দুটো সমতা যদি ঠিকঠাক থাকে, তাহলে চাল উড়ে যাওয়ার সম্ভাবনা কম। যাই হোক, আর ডেকোরেশন দেখুন, ইন্টেরিয়ার ডেকোরেশন করেছি আমি। এখানে অনেক অনুষ্ঠান করি, তার জন্য দেখুন এখানে দুটো বক্স রাখার ব্যবস্থা করেছি। এখানে যে গাছের শখ আছে, আমার বিশেষ এই সমস্ত গাছপালার দিকে একটু শখ আছে, তা এগুলো এখানে হ্যাঙ্গিং কিছু পট খোলানোর ব্যবস্থা রেখেছি। আর এখানে এদিকেও করা হয়েছে, ওয়ালেও করা হয়েছে। আরেকটা স্পেশাল করেছি, সেটা হচ্ছে এই যে ফ্যানগুলোকে টাঙানোর জন্য এক্সট্রা মেম্বার। দেখুন আমি উপর থেকে কিন্তু যে ট্রাসের মধ্যে দেখুন যে ট্রাসটা আছে, সেখানে প্রোভাইড করেছিলাম ট্রাস, সেখান থেকে ফুলিয়ে দিয়েছি। যেখানে এই যে লম্বা দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে যাতে টিউব এবং ফ্যান একসাথে
এখানে দেওয়া যাবে। আমি সুইচটা দিচ্ছি, দেখতে পাচ্ছি সুইচগুলো রয়েছে এবং ফ্যানগুলো রয়েছে। তো এই হচ্ছে আমার ইন্টেরিয়ার ডেকোরেশনের যে সমস্ত, সেটা দেখালাম। আমার যে ভিডিও আছে সেই এর পরবর্তী অংশগুলো আপনারা দেখতে থাকুন। একটু সেখানে আমি স্পিড দিয়েছি ভিডিওতে, কিন্তু সমস্ত ডিটেলসও রয়েছে। ঠিক আছে, আজকের মতো চলুন আজ দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে আমার বাড়ির রুফ ট্রাস কেমনভাবে করলাম। কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের কাজে লাগতে পারে। প্রথমেই আমি এই রুফ ট্রাসের জন্য যে সমস্ত হলো বার লাগবে সেগুলি এই বহরমপুরের প্রসিদ্ধ লৌহ ব্যবসায়ী বিএনদার দোকান থেকে আমি পারচেস করেছি। আগেই জানাই, মেটেরিয়ালটা সাপ্লাই আমি দিয়েছি, শুধুমাত্র আমি লেবার কন্ট্রাক্টে কাজটা দিয়েছিলাম। দেখুন এই ওয়েব মেশিন, মানে ওয়েট হচ্ছে, এখানে আমি ওয়েটগুলো দেখতে এসেছিলাম। তারপর দেখুন ফেব্রিকেশনের কাজ শুরু হয়েছে। আমি যে নকশা করেছিলাম, যে ডিজাইন ড্রয়িং করেছিলাম, সেই অনুযায়ী ফেব্রিকেশনের কাজ হচ্ছে। প্রত্যেকটা ট্রাস যাতে একই মাপের হয় সেই জন্য একটার উপর একটা রেখে কাজ চলছে। যে মিস্ত্রি কাজ করেছে সে হলো ইসমাইল। দেখুন ট্রাসের ফেব্রিকেশনগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার পোস্টের কাজ চলছে। আমি এখানে ডবল খুঁটির পোস্ট করেছি যাতে মজবুত হয় এবং দেখতেও সুন্দর হয়। অনেকে সিঙ্গেল খুঁটি করে, সিঙ্গেল পোস্ট করে, কিন্তু আমার ডবল পোস্টগুলোই দেখতে খুব ভালো লাগে। এখন এবার প্রাইমার কাজ চলছে। প্রত্যেকটা মেম্বারকে আগে থেকে প্রাইমার লাগানো হয়েছে, পরে কালার করা হবে। খুঁটিগুলো বেস প্লেটের উপর বসানো হবে, তার জন্য যে প্লেট আর কি, সেই প্লেটের মধ্যে ফাঁসনাট বসবে। সেই ফাঁসনাটের যে ছিদ্রগুলো আর কি, সেই হোলগুলোকে করার জন্য আমি লেদ মেশিনের কাছে গিয়েছিলাম। দেখুন লেদ মেশিনে সেই ফাঁসনাটের যে হোলগুলো 12 mm হোল, সেইগুলো করানো হচ্ছে। লেদ মেশিনে কাজ চলছে। খুঁটিগুলো দেখুন খাড়া করা হচ্ছে। এখানে স্পিড লেভেল লাগানো হয়েছে যাতে এটা ঠিক ভার্টিক্যালি থাকে, পারপেন্ডিকুলারভাবে। বেস প্লেটে ফাঁসনাটের সাহায্যে বেস প্লেট লাগিয়ে তার উপরে
যে পোস্টগুলো, সে পোস্টগুলো খাড়া করা হচ্ছে। এরপরে দেখুন ট্রাস উঠছে খুঁটিগুলোর উপরে। খুঁটির উপরে ট্রাস তোলা হচ্ছে কীরকম বিশেষ কায়দায়। মাঝখানে একজন ধরে আছে ওয়েটটা, দুপাশে দুজন। পোস্টের উপরেও কিন্তু প্লেট লাগানো আছে। প্লেটের উপরে এইটাকে ওয়েল্ডিং করা হবে, ওয়েল্ডিং এর কাজ চলছে। এটা একটা সামনে যে ব্যালকনি মতো রয়েছে, সেখানে একটা লো রুফের মতো হবে, সেই জায়গাটা আমার গোল আছে। ঠিক আমি ওই জন্য ওই জায়গাটাও যাতে গোল হয় তার জন্য ওটাকে বিশেষ কায়দায় একটা ছাঁচ করা হয়েছে। ওই দেখুন গোলটা রাখা হয়েছে ছাঁচে। দেখুন ট্রাসগুলো খারাপ হয়ে পার্লিন ফিক্সিংয়ের কাজ চলছে, পার্লিন লাগানো হচ্ছে। এই সেই লরু এর মতো, মানে যেটা ব্যালকনি আর কি, সেই জায়গাটাতে আমি এর হাইটটা, রুফ হাইটটা কমিয়ে দিয়েছি। এই দেখুন এখানে একটা ফাস্টনাটকে একটা বিশেষ লিভার আর্মের সাহায্যে বিশেষ একটা দণ্ড লিভারের কাজ করছে, যাতে এগুলো টাইট দেওয়া হচ্ছে। বেস প্লেটের উপরে খুঁটির ছালাই করা হচ্ছে ভালোভাবে। শুধু তাই না, প্যারাপেট ওয়ালের সাথেও এটাকে ফিক্স করা হয়েছে। এটার পরে দেখুন পরের দিন মিস্ত্রি এসছে, এবার এই বেস প্লেটটাকে কনক্রিটিং করা হবে। কনক্রিটিংয়ের মশলা তৈরি হচ্ছে। এই দেখুন কনক্রিটিং করা হয়েছে, খুঁটির গোড়ায় গোড়ায় ঢালাই করা হয়েছে যাতে বেস প্লেট সুরক্ষিত থাকে, জং টং না পড়ে। এবং শুধু তাই না, একটা বেশ ভালো একটা অ্যাঙ্কারিংয়েরও কাজ করবে। এবার দেখুন প্রাইমার তো লাগানোই ছিল আগে, এবার সিনথেটিক এনামেল পেইন্ট লাগানো হচ্ছে। সবাই অনেক রকম কালার করে, আমি ঠিক এই কালারটা একটু অফ হোয়াইট টাইপের, একটু পিঙ্কের শেড আছে সামান্য, একটু ইয়েলো শেডও আছে। তার সঙ্গে দেখুন খুঁটিগুলোর নিচগুলোকে আমি ইয়েলো করেছি, কারণ আমার দেওয়ালের যে রং তার সাথে মিল রেখে। লোকোটাইট এই আঠাটা ইউজ করা হয়েছিল অ্যাডিসিভ ওই ফাস্টনাটে। এখন শীট চলে এসছে, সেই শীট এবার লাগানো হবে, সেই ভিডিও দেখানো হচ্ছে। এই শীটের এটাকে লাইনার বলে। প্রথমে ওরা লাইনারগুলো লাগিয়ে নিচ্ছে, যেটাকে ওয়েদার বোর্ডের কাজ করে। আমি টাটা ডুরাশাইন 0.47 mm থিকনেস এই শীট ব্যবহার করেছি। শীটটা ব্যবহারের আগে দেখুন এই যে একটা প্লাস্টিক থাকে শীটের উপরে, এটাকে অবশ্যই তুলে ফেলতে হবে। অনেকে ভাবে যে এটা হয়তো থাকুক, এক্সট্রা প্রোটেকশন দেবে, তা নয়, কারণ এতে এর ভিতরে জলীয় বাষ্প ঢুকে শীটকে করোশন হতে পারে।
তো এটা তুলে ফেলাই ভালো। প্রচুর এরকম এই উপরের প্লাস্টিক জমে গেছিল। তো লাইনারের দেখুন যেরকম খাঁজ থাকে, কিন্তু মেইন যে শিট উপরে থাকবে সেটা সেরকম খাঁজটা নয়, একটু আলাদা রকম। লাইনারের থিকনেসটা কম, 0.37, কিন্তু এই উপরের যে শিট সেটা কিন্তু 0.47। দেখুন এটা গাটার লাগানো হচ্ছে, গাটারটাকে বিশেষভাবে ওর ভিতর থেকে পাইপটাকে ফিট করা হয়েছে এবং সেখানে সিলিকন অ্যাডহেসিভ ইউজ করা হয়েছে। অনেকে পাইপ দিয়ে, দেখুন আমার পাশেই আমার ভাই করেছে পাইপ দিয়ে ড্রেনেজটা, তো সেখানে আমি একটা গাটার লাগিয়ে করেছি, কারণ এর একটু শোটা আলাদা, গাটারের দেখতেও ভালো হয়। আপনারা দেখছেন ট্রাস্ট আস্তে আস্তে ফিল আপ হচ্ছে এবং গড়ে উঠছে, দেখতে অবশ্যই ভালো লাগছে আমার চোখে। আপনি জানি না আপনাদের কেমন লাগছে। দেখুন এইদিকে লাইনার কমপ্লিট হয়ে গেছে। এই যে উপরের, দেখুন আমি একটু অন্যরকমভাবে করেছি, কারণ দুটো লেয়ার আছে। দেখুন প্রথমের যে লেয়ার, তারপরে আরেকটা ছোট লেয়ার, এই দুই লেয়ারের মাঝে একটা গ্যাপ আছে, যে গ্যাপে আমি প্রোভাইড করব ওয়্যার নেট, দেখতে পাবেন। এবার দেখুন এখানে ডিজাইনগুলো লাগানো হচ্ছে। এই ডিজাইনটা আমি এখানকার যে পিকে দা দোকান সেখান থেকে নিয়ে এসেছিলাম, ভালো লাগলো দেখতে। দেখুন গাটার লাগানো চলছে এদিকে। সেলফ ড্রিলিং স্ক্রু দিয়ে এগুলো লাগানো হচ্ছে। আচ্ছা দেখুন ভিতর দিক থেকে সুন্দর একটা লাল আভা দেখা যাচ্ছে। ওই যে দুটো লেয়ার বলেছিলাম, যে উপরের যে লেয়ারটা, সেই লেয়ারটার মাঝে যে ফাঁক আর কি, সেই ফাঁক দিয়ে দেখুন লাইট রিফ্লেক্ট হয়ে এরকম লাল রঙের আভা দেখাচ্ছে। এবার দেখুন যেটা লাগানো হচ্ছে সাদা রঙের, দেখলেন এটা কর্নার ফেস। সামনের ভিউটা একটু কষ্ট করে ছাদ থেকে আমার মিস্ত্রি তুলে দিয়েছে, ইসমাইল। কাজের মধ্যে ছিল ইসমাইল, ছিল শুভঙ্কর, ছিল রাজু, আরও অনেকেই আছে, মঞ্জিল, অনেকের নাম ভুলেও গেছি আমি। তো এমনি এরা ভালোই।
তো এই হলো আমার রুফ ট্রাস। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।